মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যায় এমন একটা মজাদার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর ভিতরটা কতটা সফট। নাস্তাটা বানানোর জন্য একটা মিক্সিং বলে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু চিনিটা গুঁড়ো করা তাই আর মেশাতে বেশি সময় লাগবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং সোডাটা বেকিং পাউডারের হাফ ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এখানে ময়দার কোনো প্রয়োজন নেই। আটা দিয়েই এই নাস্তাটি খুব সুন্দরভাবে হয়ে যাবে। তবে আমি এখানে প্যাকেটের আটাটা ব্যবহার করেছি। অল্প একটু দুধ দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে একটা টাইট ডো বানিয়ে নিচ্ছি। এটা রেস্টে রাখার কোনো দরকার নাই, সাথে সাথে নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে। একটু ভালোভাবে হাত দিয়ে মধে নিতে হবে। এখান থেকে একটুখানি ডো নিয়ে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। চুলায় একটা প্যানে সাদা তেল গরম করে নাস্তাগুলো দিয়ে দেব। দেওয়ার সময় হাত দিয়ে আবারও একটু এরকম করে নিচ্ছি। তেলটা কিন্তু একেবারেই হালকা গরম আছে। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে নাস্তাটা ভেজে নিতে হবে, নইলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে নাস্তাটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটা কিন্তু একটু একটু ফেটে ফেটে গেছে। বেকিং পাউডারের কারণে এরকম হয়েছে। একটা স্ট্রেইনারে করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। 1 কাপ আটায় আমার কিন্তু অনেকগুলো নাস্তাই হয়েছে। এগুলো আপনারা চাইলে এয়ারটাইট কন্টেইনারে রেখে 3 থেকে 4 দিন খেতে পারেন। নাস্তাটা উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একেবারে নরম তুলতুলে হয়েছে। আর দেখতেই পাচ্ছেন বানানো কতটা সহজ। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।